আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আইরিনস ডায়েরি। আবারও আরেকটি নতুন কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়েছি, ভাতও বলক এসেছে। আমার এই ভাজিটা মোটামুটি হয়েই গেছে, মোটামুটি কমপ্লিট। আর একটু পরে আমি এটা নামিয়ে দিতে পারবো। ভাজিটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দিব। এখানে আমি আরেকটা কারি বসাবো, তার জন্য মশলা দিয়ে নিয়েছি। আমার ভাতটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট মাছ বসাবো। সবসময় ছোট মাছটা আমি মাখিয়ে বসাই, আজকে এভাবে বসালাম। এটার সাথে আমি একটু চিকন করে একটু ছোট আলু দিচ্ছি একটা। এই যে এখানে ছোট বেলে মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। এটা আমি এখন দিয়ে দিব। এই যে এখানে আমি মাছটা দিয়ে নিয়েছি, হালকা করে একটু ঝোল দিয়ে দিব। ছোট মাছে অনেক বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো, এই যে আমি এটাতে ঝোল দিয়ে নিয়েছি। একদম ঝোলটা আমি শুকিয়ে ফেলবো। হালকা হাত ধোয়া ঝোল যেটাকে বলে, ওই টাইপের একটু ঝোল দিয়ে দিয়েছি। তো এখানে আমি আরেকটা সবজি বসাবো, ধুন্দুল। এই জন্য মশলাটা কষাতে দিলাম। এখানে তো মাছটা হচ্ছে। আমি মাছের সাথে একটু জলপাই দিয়ে নিচ্ছি। এটা ফ্রোজেন জলপাই, এর জন্য এই কালার। এই তো আমার মাছটা রান্না হয়ে গেছে। সবজিটা এখনো ভালো করে সিদ্ধ হয়নি, আর একটু কষাবো। ধুন্দুল কষাতে গেলে আর কোনো ঝোল দিতে হয় না, এমনিতেই অনেকগুলো ঝোল উঠে যায়। এভাবে আমার সবজিটা হয়ে যাবে। আমি এখন ঢেকে দিচ্ছি, ঝোলটা শুকিয়ে গেলেই।